আরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক আর ওকে হাসপাতালে নিয়ে যা। আপনার মুখটা দেখে আমার ঘেন্না করতেছে। আবার বলে আপনার মুখ দেখে আমার ঘৃণা করতেছে। পাড়া চোখ খুলে অন্নকোষের মতো ঝুলছে আর এ বলতেছে আপনার মুখ দেখে আমার ঘৃণা করতেছে। আপনার মুখটা দেখে আমার ঘেন্না করতেছে। मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे আরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা, না তো পরে বুঝবি যখন এক চোখে করবে। মা মা মুকুল 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 মুকুল। এদিকে এর চোখ খুলে ঝুলছে, সেদিকে কারোর কোনো খেয়াল নেই। পিছন থেকে কে মা বলে ডাকলো, অমনি ওইদিকে সকলের খেয়াল। মুকুল টি টি চু চু চু, মুকুল মুকুল মুকুল। কি কথা হচ্ছে বল? মুখে চলন মাটি। বেচারাটা এমন ভয় পেয়েছে যে ওর কিডনি হালকা করে নাড়া দিয়ে উঠেছে, মানে হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গিয়েছে। সকলে তো ভেবেছিল মালটা মনে হয় টপকেই গেছে, কিন্তু হঠাৎ করে পিছন থেকে মা বলে ডেকে উঠলো। কি কথা হচ্ছে বল? মুখে চলন মাটি। পরীক্ষা করতেছে। दाड़ा ভয় পাচ্ছিস? ও মুকুল মুকুল চোখ খোল বাবা, চোখ খোল। জলদি মাটি জলদি। দেখো বেচারাটা এত ভয় পেয়েছে যে জল খেয়েও ওয়াক করে দিচ্ছে। ব্যাপার হলো ও তো যা ভয় পাওয়ার পেয়েছে, ওর পাকস্থলীয়টাও এতটাই ভয় পেয়েছে যে জল দেখে সেটাকেও ওয়াক করে দিচ্ছে। এবারে আসল ঘটনাটা তাহলে খুলে বলি। এই যে এই মালটা এ শহর থেকে গ্রামে ঘুরতে এসেছে, তা ভালো কথা, ঘোরাঘুরি কর, খাওয়া দাওয়া কর, আনন্দ কর, সব ঠিক আছে। কিন্তু ভাই এর গাড়ে যে কি চুলকানি উঠেছে, গ্রামের লোককে ভয় দেখাতে হবে। এই মালটা চোখে কেচাপ টেচাপ লাগিয়ে চোখটাকে বিচির মতো ঝুলিয়ে মানে ঝুলিয়ে মানুষকে ভয় দেখাবে বলে ঠিক করেছে। আর এই যে মুকুল নাকি এই মালটার হচ্ছে একটা রোগ আছে। রোগটা যেন কি গো? হয়তো জানতেননি ওর একটা বড় অসুখ আছে। কোন রকম উত্তেজনা ওর শরীরের জন্য ভালো নয়। হ্যাঁ ও এই রোগটা আছে। আর এই মালটা মুকুলকে এমন ভয় দেখানোর দেখিয়েছে যে হার্ট অ্যাটাক হতে হতে গিয়েও পাকস্থলী হালকা করে নাড়া দিয়ে উঠেছে। মালটা মরে যায়নি, এটা তোমার ভাগ্য ভালো, না হলে গ্রামের লোককে তুমি চেনো না। তোমার ওই চোখ খুলে তোমার পোঁদে ঢুকিয়ে উল্টো করে গাছের ডালে তোমাকে ঝুলিয়ে রাখতো। আমি ভাবিনি মুকুলা তো ভয় পেয়ে যাবে। আই এম সরি মাটি। একদম চুপ। আপনারা শহরের মানুষ, আপনাদের কাছে সবটা ছেলে খেলা লাগতে পারে, কঠিন কঠিন ব্যাপারেও আপনাদের মজা লাগতে পারে, কিন্তু আমরা না বড্ড সরল সিধা মানুষ। দেখ ভাই এই কথাগুলো মানতে পারলাম না। গ্রামের মানুষ অতটাও বোকা কোচা নয় বা সাদাসিধে নয় যে কেউ বোকা বানিয়ে চলে যাবে। ভাই আমিও গ্রামে থাকি, এইসব কথাগুলো ভাই খারাপ লাগে। ইন্টারেস্টিং, একটা ব্লগ করা উচিত। এর চুলকানি দেখো, এখানে মানুষ মরে গিয়েছে, সবাই কান্নাকাটি করছে, আর ও বলছে ইন্টারেস্টিং একটা ব্লগ বানানো উচিত। ইন্টারেস্টিং, একটা ব্লগ করা উচিত। মানে ভাই তোমার কি অন্নকোষে একটু টাল আছে? কখনো চোখে উঠে ঝুলছে, আবার মরা বাড়ি, সেখানে বলছো ইন্টারেস্টিং একটা ব্লগ বানানো উচিত। ইন্টারেস্টিং, একটা ব্লগ করা উচিত। মাটি দেখো মালটার মরে গিয়েও চুলকানি কমেনি। আগমা হয়ে এসে নিজের মৃত্যুযাত্রার ব্লগ নিজেই করতে চাইছে। মাটি ভাইরাস বাবুকে জমের দুয়ার থেকেও আমি ফেরাই আনবো। মাটি আকাশকে ফেরাতে মাটির স্বর্গ যাবে। হ্যাঁ এটাও আমাদেরকে মেনে নিতে হবে। সে মরে আদমা হয়েও চুলকানি কমেনি, আর কিছুক্ষণ পরে ওই বডিটাও থাকবে না। আর এর বউ এদিকে বলছে যেভাবেই হোক আমি ভাইরাস বাবুকে ফিরিয়ে নিয়ে আসবো। ভাই আমরা কোন যুগে বাস করছি? এটা কলিযুগ তো নাকি? ও হ্যাঁ, কলিযুগে তো আবার সবকিছুই সম্ভব।
না মানে তুমি একবার শুধু কল্পনা করো, ওইদিকে গাঙুরের জলে লকিন্দার ভেলার ওপর শুয়ে আছে, আর এদিকে বেহুলা হাতির মতো থাপুস থুপুস করে দৌড়ে যাচ্ছে। ওই আওয়াজ শুনে লকিন্দার ভেলা ছেড়ে প্রাণ ভয়ে মাঠ খেচে দৌড় মারবে। এমনিতে তো হালকা করে বেঁচে আছে, তার উপর যদি ওই পা একবার বুকের ওপর পড়ে, তাহলে যেটুকু বেঁচে আছে সেটুকুও আর থাকবে না, একেবারে প্রাণে মারা যাবে। তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। তোমরা তো লাইক টাইক করবে না ভেবেই নিয়েছো যখন, তখন আর কি বলবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ একটা লাইক করে যেও প্লিজ।